কারণে কি মানুষ বলা যাবে নাকি? মাটির মানুষ বলা যাবে নাকি? এর মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ নূর কেউ মানুষের সুরত ধরাইতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী স্বপ্ন দেখলেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে, নবীর সালাম দিছে, আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন, ধইরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটু সামনে যান না। রাসূল বলেন আমি একটু সামনে গেলাম। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী গো, আপনার সামনে আপনি কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী বলে, জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুক, আল্লাহু আকবার নাকি লেগে, জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুকতেছি, আবার বের হচ্ছে। তাদের শরীরে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে, কামার যেমন করে লোহা দিলে লোহাটা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, এমন ভাবে জাহান্নামের হাড্ডিগুলা লোহার মতন পুইরা লাল হয়ে রয়েছে। জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। কালো আগুনে যখন হাড্ডি পুড়ে লাল যখন হয়ে যায়, কালোর মধ্যে লালটা বেশি উঠে। বেশি কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতে হবে। এবার আমার নবী তাকায়া বলেন, আমি দেখতেছি একদল উলঙ্গ অবস্থায় ছেলেগুলো মেয়েগুলো জাহান্নামের আগুনে একবার ঢুকে আর একবার জাহান্নামের আগুন থেকে উপরে উঠে। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, এরা কারারে এমন ভাবে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই কথা বলার পরে জিবরাইল কয়, নবী গো, আমি বলবো, আপনারা জবান খুলে বলেন কেন আযাব হইতেছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপর আমার নবী জিগায়, জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আমি আপনাকে বলবো কেন এদের আযাব হইতেছে, আমি বলবো। এরপরে একটু সামনে চলেন না গো। এবার যখন আমার নবী একটু সামনে চলে গেল, যেই মাত্র সামনে চলে গেছে, ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও জিবরাইল, আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতেছে। আল্লাহু আকবার না বাবা? এক শ্রেণীর মানুষের মাথাগুলোরই পাথরের মধ্যে রাইখা রাইখা শোয়া লাইন ধরাইতেছে, আর ফেরেশতারা আরেকটা পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে। এরা কারারে? আমি নবীর তো বড় মায়া লাগে রে। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, বলবো বলবো, আর একটু সামনে যান। আমার নবী বলে, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল। নেওয়ার পরে আমার জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারারে? ওই আগুনের একটা নদী, ওই রক্তের নদীর মধ্যে কারা হাবুডুবু খাইতেছে, যেই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, এই নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে। মাঝখান থেকে সাঁতরাইয়া একদম যখন কিনারে আসে, বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর হইয়া দাঁড়ায় থাকে। এমন গরম পানির মধ্যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, পারি না, পারি না। এইবার কাঁদতে কাঁদতে যখন তারা কিনারে ফিরে গো, ওই দিক দিয়া ফেরেশতারা বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে এমন করে আঘাত করি, এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে, আর সামনে যাইতে পারে না। নবী আমার বলে, জিবরাইল গো, ও জিবরাইল, এরা কারারে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল তো, নবী গো, বলবো, আর একটু সামনে চলেন। আমার নবী একটু সামনে নিল। সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ,
ওই গাছের গোড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট একজন মানুষ বসে আছে, আবার তার সামনে আরেকটা চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলে না কেন? আমার যুবক ভাইরা, ওই আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী, আমার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে। আর আমি তাকায়া দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা। এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায়। আমার নবী ডাকতেন, ইব্রাহিম এই বাচ্চাগুলো কারা? দুইটা চেয়ারে বসে আছে কারা? আপনারা সবাই জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি সবগুলোর ব্যাখ্যা কর্ম পরে, আগে ঘটনাটা সেটিং করি। এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, নেওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায়। এই মানুষগুলোর কান কাটা, নাক কাটা, হাত কাটা, এমন ভাবে তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে। আমার নবী বলেন, ওই ঘরের ভিতরে শুধুমাত্র কান কাটা, নাক কাটা মানুষ। আমি যখন ঘরের ভিতরে ঢুকছি, এদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসে না। আমি দেখলাম তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গান বাহিরে দইতাছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল কয়, নবী গো আর একটু সামনে চলেন না। আমার নবী বলে, জিবরাইল কিফ থামো, একটু আমাকে বলো না, জাহান্নামের আগুনে যে দেখলাম কিছু মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় পোড়াইতেছে, এরা কারা? দুনিয়ার দর্শকের গোষ্ঠী, শুন শুন, এই দর্শকের গোষ্ঠী শুন। আজকে 8 বছরের বাচ্চাটা হায়নাদের থাবা থেকে বাঁচতে পারে নাই। এ কেমন দেশে বাস করি? দর্শিতা ঘুমাই কবরে, আর দর্শক আলো বাতাসে ঘুরে বেড়াই। এটা বরদাস্ত করা হবে না, কথা বলেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। কথা কোথাটা ওরা কারা? কোথা থেকে এলো? আল্লাহু আকবার। আমার কথা কি খারাপ লাগতেছে? আমি কিন্তু হক কথা কই না, 1 নম্বর ডাইরেক্ট কথা, আমার পরিষ্কার কথা। যেই ছেলে 8 বছরের বাচ্চার শ্লীলতা হানি করে কবর পর্যন্ত পৌঁছাই দিল, তারা প্রকাশ্য বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিতে হবে। কি মনে করেন? আল্লাহু আকবার করেন। হ্যাঁ, কি থাকো বুঝোস না, একটা খেলা দেখা স্লোগান মানুষ কইলে কর মতো কম। অ্যাকশন আল্লাহ বিচার আপনারা তাহলে দাঁড়াইতে যাই না, আইন হাতে তুলে নিয়ে বাবা আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমি যে অ্যাকশনটা দিয়েছি এটা কি বানাই দিয়েছি? পরিষ্কার কথা, আপনি যদি বিচার করেন শাস্তি কম না বেশি, তো দলিলে পাইছে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় পড়াইতেছে।
আল্লাহ রাসূল জিগায়, এ জিবরাইল এরা কারা? কয় যারা দুনিয়ার মধ্যে বেবিচারে লিপ্ত ছিল, এদেরকে আমার আল্লাহ এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে তারা শাস্তি পাচ্ছে। তার মানে বোঝা গেল দুনিয়াতে ছাড় পেল, মরার পরে কিন্তু ছাড় নাই। এই জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। ছেলেরা, ছেলেরা, রাস্তাঘাটে কাউকে উত্তক্ত করবো না, ঠিক কিনা বলো? সাবধান। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখলাম আজকে কিছু লোকে খুশি হবে, কিছু লোকে বেজার হবে। বেজার হইলে আমার কিছু আসা যায় না। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখতেছি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, যে রক্তের নদীটা জাহান্নামের আগুনের মতো গরম। রাসূলে পাক জিগায়, জিবরাইল ওরা কারা? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আমরা মোল্লারা সুদের ওয়াজ বইলা গেছে গা, আমরা দেশের মোল্লারা এখন আর সুদের ওয়াজ করে না। ডরা ডরা ডরা, এখন সুদের ওয়াজ বইলা গেছে গা। তাহির হুজুর কি সুদের ওয়াজ নতুন করে? 22 বছরের ওয়াজ থেকে সুদ খুর আমি দেখতে পারি না। কি দেখতে পারি না জানেননি? সুদের কারণে গরিব আরো গরিব হয়। কথা কোন ঠিক নেই? সুদের 70টা গুনাহ, এর মধ্যে ছোট গুনাহ রইল নিজের মায়ের লগে জিনা করা। এরপরে আপনি সুদ খাইবেন, এখন জি বলে তোর উপরে গজব পড়ব, বেহুদা জি বলে কিতা কইতে গা তোমার বেটা তোর সুদ খাই জি কইছে, বুঝছে না গা? হ্যাঁ বুঝছি কইছে, হ্যাঁ হিডা 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 অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইবেন, এটা কি কোনো পক্ষ বিপক্ষ আছে? আমি কি হারাম রে হালাল কইতারু? আমার বাপের শক্তি আছে নি হারাম রে হালাল কইব? আমি একটা বক্তা না, আমার হক কথা কইতেইব না? ইমামতি যাইব ডরে কি আমি হক কথা বন্ধ করবো? চৌধুরী বাড়াতে চৌধুরী বাড়ি না চৌধুরী বাড়া, চৌধুরী বাজার আমার দাওয়াত না করলে করব, হক কথাকে আমি ছাইরা দিব, হাতিয়া দিলে দিব না দিলে নাই, হক কথা বলবই। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। যেই ঘরে সুদ চলে এই ঘরে বরকত থাকে না, যেই সমাজে সুদ চলে সেই সমাজে বরকত থাকে না, যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? একটা ফিলার হয়েছে রে, পছন্দ হয়েছে, মারহাবা কর। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কিনা? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই সুদখোর কি সমাজের জন্য নিয়ামত না কিয়ামত? রহমত না গজব? আপনারা কি লেগে সুদ করে দায়িত্ব নিয়ে মসজিদের সভাপতি মানেন, আমার বুঝে আসে না। বাজান মসজিদ কমিটি করার সময় 12 সদস্য বিশিষ্ট কমিটি করবেন, কইরা 1 নম্বর মসজিদে দাঁড় করাইবেন, কাগজে লিখে দিবেন, আমি ওয়াদা করতেছি যতদিন মসজিদের কমিটিতে থাকবো জিন্দিগি তো সুদ খাবো না। যদি আমি সুদ খাই মর্মে প্রমাণিত হয়, আমি মসজিদের দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য থাকিব, আর 10টা জুতার বাড়ি খাবো। কেমন দিলাম?
কথা সঠিক কিনা বলেন? আমি কইছিলাম না প্রথম যে ওয়াজে কিছু লোক বেজার হইব, আবার কিছু লোক খুশি হইব। বেজার হইল আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলে বলতে হবে। জাল হক ওয়াসাহাকাল বাতিল নাসহুকা, সত্য সমাগত, মিথ্যা দুর্বিধ, সত্যকে প্রবিষ্ট করার লড়াই করতে হবে। যে ব্যক্তি হারামকে হালাল জানে সে কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? রাগ করার কোন কারণ নাই। সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? একবার আমার কি হুজুর, সুদ খাওয়া যদি হারাম হয় ঘুষ খাওয়া কি? আল্লাহর হাবিব বলতেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে রক্তের নদীতে, আগুনের নদীর মধ্যে যারা হাবুডুবু খাইতেছে, রক্তের নদী, ফুটন্ত রক্তের পানি, এই মানুষগুলা হলো সুদ করে দল। আজকে থেকে ওয়াদা করেন, আমি প্রায় সময় একটা গান বলি, কইতাম নি, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়ে আছি যে চরণে, প্রাণ যাবে তার শোনে গো, এখন ভাবি নাকি হবে গো, যা হবার তা হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও দিন খান্দে রে দয়ানি হরি ভাই আল্লাহ মোরে, ঠিক না? আমার আল্লাহ বিনে নাই দরদি, করব রে হাসরে ও দিন কান্দে রে দয়ানি করি ভাই আল্লাহ মোরে। এই জন্য মনে করেন গতকাল পর্যন্ত আপনি সুদ খাইছেন, আমার কোনো অসুবিধা নাই। আজকে দয়া করে তওবা করেন, আল্লাহ যা খাইছি খাইছি আর খাবো। এটার নাম ওই রমজান। যে পাহাড় পরিমাণ গুনাহ করলো, শর্মিন্দা হয়ে যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আর করব না, মালিক দেখবেন আপনার চোখের পানি ফুটা ঝরতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি হবে। তাইলে এখন অতীতের গুনাহ ভাইবালাম আছে, একবার খালেস নিয়ে তো তওবা করেন, দেখবেন আপনি ওলি হইয়া বাড়িতে যাইবেন। আমরা খালেস নিয়ে তো তওবা চাই কি চাই না? গভীর মনোযোগ, আর বেশি কথা নয়। আমার নবী আপনার নবী বলেন, ও জিবরাইল, আমি দেখলাম গাছের গোড়ার মধ্যে একটা মুরব্বী মানুষ, দাড়ি গুলা এলোমেলো ভাবে, মাথার চুল গুলো এলোমেলো করে বসে আছেন। পাশে আরেকটা মহিলা চেয়ারে বসে আছে, ওই মহিলাটা চেয়ারে, উনিও চেয়ারে। আর দেখতেছি হাজার হাজার কোটি কোটি ছোট ছোট বাচ্চা, এরা কারারে দৌড়ায়, একবার এখানে আরেকবার ওখানে যায়। জিবরাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে দেখছেন মুরব্বী মানুষটা বসা, এটা অন্য কেউ নয়, এটা হলো হযরত